নমস্কার, আমি রামিজ। আমাদের আনন্দ সংবাদের আড্ডা এই মুহূর্তে সুব্রত দত্ত। সুব্রতদাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আজকে কাটাকুটি টুয়ের ট্রেলার লঞ্চ এবং পাশে যে মানুষটা বসে আছে আমরা কমন রোল মানেই এই মানুষটা। আবার যখন মানে রিসেন্টলি একটা ছবি দেখলাম মানে ম্যাডাম সেনগুপ্ত, সেখানে আমার ভয়ঙ্কর শয়তান মানুষটা আর কি। সুব্রতদা প্রথমে জিজ্ঞেস করতে এই যে কাটাকুটি একটু চরিত্রটা সম্পর্কে ছোট্ট করে তবুও আমার ট্রেলার আভাস পেয়েছি আমরা একটা কমন ম্যান বাবার চরিত্র। তাও তোমার মুখ থেকে শুনে নি। আমি নিজে একজন মেয়ের বাবা। এইখানে যে চরিত্রটা করছি তার নাম হচ্ছে সবীর মণ্ডল। সে নিজের মেয়ের কাছে ও যে নির্দোষ সেটা প্রমাণ করার জন্য কি লড়াইটা লড়তে হয়, সেই লড়াইয়ের একটা গল্প এই কাটাকুটি 2। এখানে 3টে গল্প আছে, 3টে লাইন আছে। একটা যে জেনজি, একটা হচ্ছে জার্নালিস্ট আপনাদের মতো সত্য উদ্ঘাটন করার জন্য কত দূর তারা যেতে পারে, এবং এটা আমি বললাম নিজের মেয়েকে কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। এই নিয়ে কাটাকুটি ফুল টু এন্টারটেনমেন্ট এবং টোটালি রিলেভেন্ট ইন 2026, ডিরেক্টেড বাই রাজা চন্দ। সুব্রত, এই প্রসঙ্গে যতটুকু আমরা কাহিনীটা জানতে পেরেছি আর কি, যে অনেক সময় মানে নির্দোষ মানুষ যে আইনের কোপে হোক বা যে কোনোভাবে হোক সে অপরাধী, সেটা তাকে জেল খাটতে হয় বা মানে বাস্তবেও দেখা গেছে আর কি। এর ফলে সে সমাজের চোখেও কিন্তু জেলও খাটতে হলো, আবার সমাজের চোখেও সে মানুষটা খারাপ হয়ে গেল আর কি। মানে একটা যেন সমাজ থেকে যে বিচ্যুত বা সমাজ থেকে যে বিতাড়িত করতে হবে বা সমাজ দ্রুত একজন মানুষ আর কি। এই যে যন্ত্রণাটা মানে এই যে ফোটানোটা এই সুব্রত দত্তর কাছে কতটা চ্যালেঞ্জিং ছিল। কারণ একটা মেয়ের বাবা, তার কাছে তাকে প্রমাণ করতে হচ্ছে যে সে একজন নিরপরাধ, এবং আবার সমাজের কাছ থেকে সে নিরপরাধ, সে মানে অপরাধী নয়, মানে সেটাও তাকে একটা মানে প্রমাণ না করতে হলেও সেটা একটা মানে জায়গা থাকছে আর কি। এই যে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা আর কি, এটা কতটা চ্যালেঞ্জিং। ইটস এ সাইকোলজিক্যাল থ্রিলার, এবং জাতি ধর্ম নির্বিশেষে পুরো ভারতবর্ষে বা পুরো পৃথিবীতে আমরা যদি দেখি এখন যেভাবে হচ্ছে কি নির্দোষরা যেভাবে শাস্তি পাচ্ছে, সেটা বম ব্লাস্ট হোক, সেটা মিসাইল হোক, সেটা আরজিকর হোক, যেটা আরজিকরের মধ্যে নির্দোষের ব্যাপার হচ্ছে, যে ঘটনাগুলো ঘটছে মেয়েদের ওপরে, নির্ভয়া হোক অভয়া হোক, এবং সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এত সময় লেগে যাচ্ছে যে কে দোষী সেটা সাব্যস্ত করার জন্য। এবং সামনেই ভোট আমাদের পশ্চিমবঙ্গতে, এবং সেখানে এত কাটাকুটি হবে, এবং সেই হিসাবে এই কাটাকুটি 2 আরো বেশি রেলিভেন্ট। এবং আমরা জানি যে কলেজে র্যাগিং হয়, কারা কাকে র্যাগিং নিচ্ছে, কোন লিঙ্গ কাকে র্যাগিং নিচ্ছে, সেটা মেল ফিমেল বা থার্ড জেন্ডার, এবং সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে কাটাকুটি 2। মানে সুব্রতদার কথা এই মুহূর্তে সব থেকে প্রাসঙ্গিক সিরিজ যদি বলতে হয় কাটাকুটি 2, এবং মানুষকে দেখতেই হবে, কারণ সামনে ভোট হোক বা যে কোনো ঘটনার জন্য রাজা চন্দ্র যিনি হার্ডকোর কমার্শিয়াল ছবি করেছেন, মানে একদম হার্ডকোর, মানে যেটা হয় যে চ্যালেঞ্জ টু মানে হার্ডকোর কমার্শিয়াল ছবি, সেখানে কাটাকুটি 2 মতো মনস্তাত্ত্বিক একটা সাইকোলজিক্যাল থ্রিলার। সেখানে সুব্রত দত্তর মতো একটা মানুষ যে হচ্ছে থিয়েটারকে এত মানে ঘুরে খেয়েছে, তাকে নিয়ে কাজ করছে। রাজাচন্দ্রকে চোখে সুব্রতদার চোখে রাজাচন্দ্রকে কেমন লাগলো? আমি থিয়েটার ভুলে খাইনি, থিয়েটার শেখার চেষ্টা করেছি, এখনো করছি, অ্যাক্টিং এখনো শেখার চেষ্টা করছি। বাট ইটস এ ফ্যান্টাস্টিক ইকুয়েশন বিটুইন রাজাচন্দ্র স্যার, মাই ডিরেক্টর, অ্যান্ড মি। এবং উনি আমাকে ফ্রি ছেড়েছেন, এবং ক্যারেক্টারটাকে আমি চরিত্র নির্মাণ করার সময় ওনার যে গাইডেন্সটা পেয়েছি, এবং ক্লিকের সঙ্গে এটা আমার থার্ড কাজ, এবং স্ক্রিপ্ট এত ভালো ছিল, এবং সেটাকে আমি রিলেট করতে পেরেছি। এবং আমি ভাবতে পারছি এই যে একটা ভায়োলেন্স হচ্ছে, ভায়োলেন্স সবসময় কাটাকুটি দিয়ে ভায়োলেন্স না, মানুষকে মারা ব্লাড ভায়োলেন্স নয়, একটা সাইকোলজিক্যাল ভায়োলেন্স হয়, একটা মেন্টাল ভায়োলেন্স হয়, একটা স্পিরিচুয়াল ভায়োলেন্স হয়। এবং আমরা যখন দেখি এই যে নেতারা অলরেডি লড়াই করতে শুরু করেছে, আমি পার্টি নির্বিশেষে বলছি, ধর্ম নির্বিশেষে বলছি, জাতি নির্বিশেষে বলছি, কি আমাদের ভাবতে হবে কি মন্দির ইম্পর্টেন্ট, মসজিদ ইম্পর্টেন্ট, না স্কুল ইম্পর্টেন্ট, এডুকেশন ইম্পর্টেন্ট, না হসপিটাল ইম্পর্টেন্ট। তো এইগুলো আমার মনে হয় কি এই ধরনের সিরিজ দেখলে এটা মাথার মধ্যে কোথাও না
কোথাও আসবে, যে দেশে যে শহরে, সেটা মেদিনীপুরের মন্দির হোক বা মুর্শিদাবাদের মসজিদ হোক, সেই দেশের সেই জেলার বার্ষিক আয় যদি আমরা দেখি এবং সেখানে এত কোটি টাকা যখন খরচা করা হচ্ছে, আমার মনে হয় সেটা এডুকেশনে খরচা করা দরকার বা তাদের আয় সংস্থান নিয়ে করা দরকার, এবং সেটা করা দরকার যেটা চায়না অলরেডি করে দেখিয়েছে। তবেই আমরা বাঁচবো, নাহলে এআই এই ইন্ডাস্ট্রিকে আগামী 2 বছরে নিঃশেষ করে দেবে। এবং সেটা কিন্তু অলরেডি আমরা যদি দেখি সো কল্ড সোশ্যাল মিডিয়া, যেটা ছাড়া আমাদের জীবন চলে না, সেখানে আমরা দেখতে পাবো। সুব্রত যেটা বললেন আর কি, একদম সহমত আর কি, যে শিক্ষা তো মানুষকে এগিয়ে নিয়ে যাবে, সেখানে কোথাও আমরা বোধহয় পিছিয়ে যাচ্ছি আর কি ধর্মীয় খাতে, এবং ধর্মটাকে আমরা বেস করে একটা পলিটিক্যাল যেটা হয় আর কি সেটা হচ্ছে। এবং মুর্শিদার মতো জায়গায় বললে, যেটা মেদিনীপুরের মতো জায়গায় যেটা বললে আর কি, সত্যি সেখানে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে ওই টাকাটা যদি ইনভেস্ট হতো, বা শিক্ষা খাতে যদি হসপিটালে যদি হতো, মানে হতো আর কি। নিশ্চয়ই। যেটা বললে কাটাকুটিতে সেই এই ভাবনাটা মানুষকে ঢোকাবে, এটা দরকার বর্তমান সময়। ক্লিকের সঙ্গে 3টে কাজ, মানে এখন মোটামুটি হয়ে গেছে, মানে ঘরের ব্যাপার একটা হয়ে গেছে, ফ্যামিলি একটা ব্যাপার। বস ইজ অলওয়েজ বস এন্ড বস ইজ অলওয়েজ কারেক্ট। বাট ক্লিকের সঙ্গে আমরা এমন সম্বন্ধে, ক্লিক আমাকে সবসময় এমন একটা রোল দেয় যেটা চ্যালেঞ্জিং, এবং 25-30 বছর কাজ করার পর এখন আমার কাছে টাকাটার থেকে বেশি ইম্পর্টেন্ট কেউ যদি আমাকে চ্যালেঞ্জিং রোল দেয়, এবং সেটা আমি ক্লিকের কাছ থেকে পেয়ে থাকি, এবং সেটার নিদর্শন বা প্রদর্শন আপনারা পাবেন কাটাকুটি 2-তে। আর সুব্রত, আজকে তো যেহেতু কাটাকুটি ট্রেলার লঞ্চ, এই মুহূর্তে তুমি প্রচন্ড ব্যস্ত, আর বেশি প্রশ্ন করবো না, কারণ সুব্রতদের সঙ্গে কথা বললে অনেক কিছু প্রশ্ন মানে একটা করতে ইচ্ছা করে আর কি, যে প্রশ্নটা না করলে নয়। সুব্রত, থিয়েটার কিন্তু চলছে নিশ্চয়ই? এখন থিয়েটার চলছে না, বাট আবার থিয়েটার আমাকে ফিরে আসতে হবে। এআই আসছে, সিনেমা কিন্তু একদম লাস্ট ফেজে আছে, লাইক টেলিগ্রাম, লাইক এসটিডি বুথ, লাইক টাইপরাইটার, লাইক পোস্টম্যান বা ডাক হরকরা। It's confirmed. It's my opinion. I may be wrong, I may be right, but this is what is happening in the whole world, যেটা আমরা জানি না। সুব্রত, অনেক অনেক ধন্যবাদ। এবং যে কথাটা বললে, সত্যি এই কথাটা যদি হতে থাকে, তাহলে তাহলে একটা বিশাল একটা ভাবনার বিষয় আর কি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সুব্রত দা, ভালো থাকবেন। থ্যাংক ইউ, নমস্কার, ভালো থাকবেন।